হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। কুকিং উইথ সীমা অ্যান্ড ঝুমা রান্নার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আবার তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটি নতুন রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে শীতল শুটকির চাটনি। তো এই রেসিপিটি আমরা কিভাবে বানাচ্ছি, সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। চলো। এখানে দেখো বন্ধুরা, আমরা 4-5টে শীতল শুটকি নিয়ে নিয়েছি। এগুলোকে এবারে আমরা গরম জল লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমরা শীতল শুটকির চাটনি বানানোর জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের রসুন আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখো, আমরা শুটকির লাড়াটাকে একটু ঝাল ঝাল করে বানাতে হবে, তাই 10-12টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে শীতল শুটকিগুলো আমাদের ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা রসুনগুলো, খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আপনারা। আমরা 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবারে উপকরণটিকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ধুয়ে রাখা শীতল শুটকিগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবারে আবারও উপকরণটিকে আমাদের ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু উপকরণটিকে 2-3 মিনিট পর পরই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে করে ভালোভাবে আমাদের উপকরণটিকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের উপকরণটি কিন্তু একদম আচারের মতন পুরো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবারে আরও 3-4 মিনিট এভাবে করে নেড়ে চেড়ে আমরা উপকরণটিকে নামিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, আমাদের উপকরণটি রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো তোমাদেরও যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।